সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি লেডিস টেইলার জেএস থেকে জান্নাতুল ফেরদৌস আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দুটি অপ্রয়োজনীয় টুকরা দিয়ে তৈরি করতে পারবেন একটি কিউট বেবি ড্রেস। চলুন এই পর্যায়ে আমরা কাপড়টি ভাঁজ করে নিই। এই পর্যায়ে আমরা 4টি কাপড় একসাথে সুন্দর করে দুটি কাপড় 4টি ভাঁজ করে এভাবে ভাঁজ করে নিব। এই পর্যায়ে দেখুন আমরা পাশে নিব 10 ইঞ্চি এবং লম্বায় নিব 17 ইঞ্চি এবং সাইড থেকে নিব 4 ইঞ্চি এবং আর মহল নেব 5 ইঞ্চি। এই পর্যায়ে আমরা 8 ইঞ্চি নিব বগল শেপ, এভাবে সুন্দর করে আমরা শেপ দিয়ে নিব এবং নিচ থেকে 1.5 ইঞ্চি রাউন্ড করে আমরা সুন্দর করে রাউন্ড করে দিব। এই পর্যায়ে দেখুন আমরা এভাবে হাতার আর মহলটা এবং জামাটি এভাবে সুন্দর করে কাটিং করে নিব। এই পর্যায়ে দেখুন এবার আমরা হাতার কাপড়টির জন্য যার যার পছন্দ মতো কাপড় এভাবে 4 পার্ট করে নিব, যেটি আমরা লম্বায় নিব 7 ইঞ্চি এবং পাশে নিব 8 ইঞ্চি। এই পর্যায়ে দেখুন আমরা এভাবে করে জামাটি এর উপরে সেট করে সুন্দর করে এভাবে একটু চক দিয়ে মার্ক করে আমরা সুন্দর করে জামাটি এভাবে কেটে নিব। এই পর্যায়ে দেখুন একটি বুকের পাশ এভাবে আবার সুন্দর করে ডিজাইনার কাপড় তৈরি হয়ে গেল। এই পর্যায়ে দেখুন আমরা দুটি পার্ট আলাদা করে নিচ্ছি। এবার দেখুন আমরা একটি পার্টের উপরে সুন্দর করে আলপোইং দিয়ে ডিজাইনার কাপড়টি সুন্দর করে এভাবে এক পাশ সেট করে দিয়ে আরেক পাশের উপরও এভাবে আলপিন দিয়ে হাতার পাশে সুন্দর করে এভাবে আলপিন দিয়ে সেট করে নিব। এই পর্যায়ে দেখুন আমরা সুন্দর করে আলপিন দিয়ে সেট করার পূর্বে আরেকটি অপোজিট একটি পার্ট নিয়ে এভাবে উল্টিয়ে নেব এবং অন্যটিরও এভাবে হাতার পাশ সুন্দর করে আমরা আলপিন দিয়ে এভাবে উল্টিয়ে সেট করে নেব, যেন সেলাইয়ের ক্ষেত্রে কোনোভাবে উল্টাপাল্টা এরকম না হয়ে যায়। দেখুন যেহেতু এটি একটি এক কালার কাপড়, সেক্ষেত্রে উল্টা আর ভাও পাটের কোনো ভয়ই নেই। দেখুন এই পর্যায়ে আমরা আলপিনের জায়গাটুকু সুন্দর করে যেভাবে সেট করেছি এটা মেশিনের দ্বারা সেলাই করে দিব এবং উপরের গলার পাশটি 1/2 ইঞ্চি বর্ডার করে সেলাই করে দিব এবং আমরা 12 ইঞ্চি একটি চিকন এলাস্টিক নিয়ে আমরা সুন্দর করে এলাস্টিকটি মাঝখান বরাবর সেই 1/2 ইঞ্চি বর্ডার করে যেখানে সেলাই করে নিয়েছি সেখানে এলাস্টিকটি সুন্দর করে ঢুকিয়ে নিব। এখানে আপনারা যার যার বেবির বডি শেপ অনুযায়ী এলাস্টিকটি বড় ছোট করে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে বলে নিচ্ছি, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করতে চাই। এবার দেখুন আমরা হাতার অংশটি 1/2 ইঞ্চি বর্ডার করে সুন্দর করে এভাবে মেশিন সেলাই দিয়ে নেব। এই পর্যায়ে দেখুন এবার আমরা সুন্দর করে জামাটি উল্টো পাশ সুন্দর করে এভাবে ভাও পাশটি করে নিলেই দেখুন সুন্দর হয়ে গেছে। এবার আমরা কুচির পাটের জন্য 3 ইঞ্চি করে কাপড় নিয়ে নেব এবং যেটি লম্বায় থাকবে 38 ইঞ্চি, এটি আমরা ডাবল করে দুটি পার্ট নিয়ে নেব। এই পর্যায়ে দেখুন আমরা এই কাপড়টি দিয়ে কুচি সেট করব। আমরা মেশিনের দ্বারা সুন্দর করে কুচি সেট করে জামার নিচের অংশে দেখুন এভাবে সুন্দর করে সেট করে নেব। ঠিক এভাবে দুটি পাশেই সেট করে নেব। দেখুন ঠিক এইভাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আমার ভিডিওটি প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার ভিডিওটি সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আজকের মতো আল্লাহ হাফিজ।